হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার কুকিং ব্লগ। আজকে আমি আপনাদের সঙ্গে একটা অন্যরকম রান্না শেয়ার করব। সেটা হচ্ছে গিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। তো এখানে আমি একটা কড়াইতে গরম করতে দিয়ে দিলাম তেল, আর এরপরে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর হচ্ছে গিয়ে ধনিয়া গুঁড়ো। তো এটা আমি একটু কম মশলা দিয়ে রান্না করব। তো এরপর একটু দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা হবে, তো ইলিশ মাছটা তো অবশ্যই কষাতে হবে। তো এরপরে দিয়ে দিলাম একটুখানি পানি। তারপর হচ্ছে গিয়ে মশলাটাকে একবারে একসঙ্গে কষিয়ে তারপর হচ্ছে গিয়ে মাছের মাথাটা কষাবো, যেহেতু মাছের মাথা দিয়ে রান্না করা হচ্ছে পুঁই শাকটা। তো এই পুঁই শাকটা রান্না করার জন্য হচ্ছে গিয়ে আগে মাথাটাকে কষায় নিতে হবে ভালো করে। এখানে আমি দুটো মাথা নিয়ে নিয়েছি। এটা আমাদের ঘরের পছন্দের একটা খাবার, যার জন্য হচ্ছে গিয়ে সবাই একসাথে খেতে এটা খুব পছন্দ করে। তো এটা কষাতে দেওয়ার জন্য কিছুক্ষণ আমি আগে ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। তারপর যখন কষে আসবে তখন হচ্ছে গিয়ে আমরা আবার শাকগুলো হচ্ছে গিয়ে এর মধ্যে দিয়ে দিব। তো এই দেখুন, কষানোর পরে কালারটা কি সুন্দর হয়ে আসছে। তো এরপর হচ্ছে গিয়ে এই কষানো মাথার মধ্যে সাথে হচ্ছে গিয়ে পুঁই শাকগুলো দিয়ে দিব। আর শাকগুলো দেখতেও এত সুন্দর ছিল, একদম কচি কচি ছিল, সবুজ সবুজ, দেখতে খুব সুন্দর লাগছে। তো হচ্ছে গিয়ে এর মধ্যে এখানে শাকগুলো দিয়ে দিলাম। এখন শাকগুলো দিয়ে আরেকটুখানি ঢেকে নাড়াচাড়া করে শাকটাও কষিয়ে নিতে হবে। তো এই তো আমাদের শাক কষানোটা অলরেডি তৈরি হয়ে গেছে। আর এরপর হচ্ছে গিয়ে আরও কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেওয়া হবে। আর শাকের মধ্যে আলাদা করে কোনো প্রকার পানি দেওয়া লাগেনি, কারণ শাক থেকে একটুখানি পানি ওঠে। তারপর হচ্ছে গিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম, যেটা এখন নামিয়ে ফেলবো একটু পরে। তো আর একটুখানি ঢেকে ঠিক করে রান্না করে, মানে মাছের মাথা দুটোকে একদম ভেঙে ফেলেছি। তারপর হচ্ছে গিয়ে এগুলো এখন আরেকটু নেড়ে টেড়ে একটু ভাজা ভাজা করে শাকটাকে নামিয়ে নেব। তো এরপর শাকটা যখন রান্না হয়ে গেলো, একটা সুন্দর একটা বাটিতে করে ঢেলে এটাকে প্রেজেন্ট করালাম। দেখুন, শাকটা খেতেও খুব কিন্তু মজার ছিল। তো এটাই ছিল আমার আজকে এক রান্না। তো কেমন লাগবে অবশ্যই জানাবেন, আর অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।